গতকালকে আমি একটা ভিডিও ছাড়িয়েছিলাম ইন্ডিগো ফ্লাইটর আমরা একজন চাচারে চড় মারি দিছিলা কি যে ভাই ভিডিও ছাড়িলাম মানে কমেন্ট আর সমালোচনা মানে উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। এই কিতার লাগি এই ভিডিওটা আমি ছাড়িলাম বা সোশ্যাল মিডিয়াত কিতার লাগি এই ভিডিওগুলো আপলোড করেন এমন বাউকে কমেন্ট মাত্রা মানে আমরা পর্যন্ত লাস্ট পর্যায়ে দমকি দিলে এটা আমরা দেখলাম লাস্ট পর্যায়ে এখন আর কিতা সিদ্ধান্ত নিতাম কিচ্ছু আর করার নাই। দর্শকবৃন্দ যদি ইলা কমেন্ট মারেন হি সারারে আমি দোষিয়ান না, কিছু মানুষ 100-র মাঝে ধরিল 10% থেকে আরও কম এই মানুষগুলাই বেশিরভাগ মানে উত্তেজনা সৃষ্টি করেন। আরে বাবা ই মানুষের জন্য মারছেন তোমার মতন শক্তিশালী মানুষ নাই, ই মানুষের জন্য লাগি নির্মম ধরিলা সরল মানুষ যদি তাইন কাছে যদি ইলা শক্তি রইতো বা পয়সা করি রইতো বা গরমাই রইতো তাহলে তাইন তাস করি আর একটু চাপড় ঘুরাই দিলা হলে। আর এই ভিডিও ছাড়িয়েছি কিতার লাগিন আপনার আর সারার সামনে তুলিয়া ধরছি আইজ একজনের যদি প্রতিবাদ করি আরেকদিন আরেকজনে প্রতিবাদ করব, প্রতিবাদটা বন্ধ হইতো না। আমরা ওটার লাগিন প্রতিবাদ সব লামিয়ার আর যে আমরা লামছি ইলা কিছু না আপনারাও লামক কয় যে অন্যের প্রতিবাদও যেন খালি একজন লামতা একজনে যেন সফলতা অর্জন করতা ইলা কিছু না, সবর লাগি জয় হইতো। বালা কাজের দিকে লক্ষ্য রাখবা। জসবীর ভাই এই ব্যাপারে কিতা কইতে চাও? আমি একটা কথা কইতাম আমার কাছে কিছু বায়ান আছে যে তারা তো মূল অন্যায় প্রতিবাদ করা জিনিসটা তারা জানেন না না জানো আজ তারা কমেন্ট এমন কমেন্ট করো ভাই তোমার তো কইতাম চাই তুমি অনেক ভাইয়ে কমেন্ট করছেন ভাই রিটার্ন কেন করলাই না, ভাই রিটার্ন করা জিনিসটা অত সোজা নাই। হ্যাঁ 2 নম্বর মাত সেই মানুষটা অসহায় মানুষ, দুর্বল মানুষ এবং মানুষটা কিছু বেমার আর কিন্তু রোগী মানুষ। এখন ভাই আমরা যদি যা অনেক ভাই আছেন আমরা কমেন্ট করছেন যে নীলা করলা কেন ওলা করে তোমার তো কই আমরা অন্যায় প্রতিবাদ করতাম আজকে এই মানুষটার লগে হয়েছে কালকে তোমার লগে নয় বলে কি বিশ্বাস আছে? তুমি যত কুটিপুটি থাকো না তোমার লগে ঘটনা ঘটিতে পারে, তুমি আজ বাঁচিবে কোনো ভরসা আসেনি, মানুষের 1 সেকেন্ডের ভরসা নাই। আর তুমি কিলা কইলা তার প্রতিবাদ কেনে করি? ভাই আমরা সবসময় অন্যায় প্রতিবাদ করতাম চাই কাটুয়া সন্তান হোক চাই আসামের সাথে ইন্ডিয়ার যে কোনো জায়গার সন্তান হোক আমরা যদি অন্যায় দিকে আমরা প্রতিবাদ করবো। আর তোমার তো কই ভাই একটাবার অন্যায় প্রতিবাদ করিয়া দেখিও মনে কত শান্তি লাগে। আর মানুষ সোশ্যাল মিডিয়া কালি যেন মানুষ ওলা হয়ে গেছে কালি তার বিষয়ে মাতিবার লাগি আইন না। আমরা কিছু মানুষ আছেন তারা নিজে শান্তি পাইন যেন মানুষের যদি বালা করতে চাই তো মানুষের শান্তি পাইন। মানুষ খালি ভিডিও বানাবার লাগি আইন না। আর আমরা যেন আইসি না যে খালি ভিডিও বানাইতাম কন্টেন্ট ক্রিয়েট করতাম এটার লাগি না। কন্টেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে মানুষের সেবা করা, মানুষের অন্যায় প্রতিবাদ করা। আজকে যদি আমরা প্রতিবাদ যদি করতাম পারি না সোশ্যাল মিডিয়ায় একটা যদি বালাক কমেন্ট করি হয়তো আমরা দেখা দেখি আরও অন্য মানুষের বালাক কমেন্ট করবো যে এই মানুষটা উচিত বিচার পাইব। আর উচিত বিচার পাইলে আমরা মনে শান্তি আইব, শুধু আমরা নাই গোটা যারা ভিডিও সবার মনে শান্তি আইব। আমি কইতে চাইমু আপনারা বালা কমেন্ট করেন যে এই মানুষটা যে ইন্ডিগো ফ্লাইটে যে একটা ঘটনা হয়েছে এই মানুষটা উচিত বিচারটা পায়। যে মানুষে তারা তাপ্পড় মারছে সেই মানুষটার বিপক্ষে বালা অ্যাকশন নেবে শুনছি অ্যারেস্ট করা হয়েছে এবং এই মানুষের যে প্রপার্টি আছে প্রপার্টির থাকি সেই মানুষটাকে কিছু সহযোগিতা করা হোক আমরা এটা রিকোয়েস্ট করবো এবং আপনারা মতামত বলবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিও আপনারাও বানাইবা প্রতিবাদের ভিডিও বানাইবা একদিন জয় হইব যে চাই চেষ্টা হোক পিছনে চাইবা না সামনের দিকে আগুয়ে যাইবা একদিন না একদিন জয় হইব। আমি আপনারা একটা কথা কইতাম চাই যারা ভিডিও দেখতরা যদি আপনারা কোনো সমস্যা থাকে যদি সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরা লাগে আমরা 100 বার অন্যায় প্রতিবাদ করবো। আপনারা খালি আমাদের ইনফরমেশনটা দিবা ভাই আমি ওলা বিপদে আছি আমার হ্যারাসমেন্ট করার আমরা 100 বার আমাদের রাইট হোক আমরা আপনারা লাগি সেবা করতে প্রস্তুত আছি এবং আপনারা আমাদের খালি শুধুমাত্র আমরা ভালোবাসাটা পাইলেও আমরা খুশি, আর কিছু লাগে না। সবাইকে ধন্যবাদ।